আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো একটু ভিন্ন রকমভাবে। আমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তো ভালো লাগবে। এখানে ঠিক কড়াই বসিয়ে দিলাম, দিলাম রান্না করার তেল। এবার দিব সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটাকে নাড়া দিয়ে দেব। এবার সিদ্ধ করা ডিমটা আমি এখানে দিয়ে দিব। ডিমটা কিন্তু আমি আগে ভেজে নেব। ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ, এবার আমি তুলে নেব। সব ডিমগুলো কিন্তু আমার ভাজা শেষ। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা। দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দেবো পানি, দিয়ে হালকা নাড়া দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলার সাথে হলুদ মরিচটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো শেষ, এবার আমি ধুয়ে রাখা পেঁপেটা এখানে দিয়ে দিব। দিয়ে হালকা নাড়া দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা উঠে নাড়া দিয়ে দেবো যেন নিচে লেগে না যায়। আমি একটু ভিন্নভাবে পেঁপেটা রান্না করছি, ডিম দিয়ে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপুকে কমেন্টে জানিয়ে দেবেন। এবার হালকা একটু পানি দিয়ে দেব যেন ভালোভাবে কষানোর জন্য। পেঁপেটা কিন্তু কষানো শেষ, এবার আমি পানি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়া দিয়ে দেবো। ওটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভাই বোনেরা, ডিম দিয়ে পেঁপে রান্নাটা যদি আমাদের ভালো লাগে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন বিভিন্ন রান্না দেখার জন্য। পেঁপেটা কিন্তু হয়ে গেছে, এবার ডিমটা আমি উপরে দিয়ে দেবো। সবভাবেই তো খেয়েছেন, এবার একটু অন্যরকমভাবে রান্না করে খেয়ে দেখেন যেটা স্বাদটা কীরকম। না খেলে তো আর বুঝবেন না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম পেঁপে দিয়ে ডিমের রেসিপিটা। এবার পেঁপে দিয়ে ডিমটা রান্না কিন্তু একদম শেষ। এবার জিরার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেব। ডিম দিয়ে পেঁপে রান্নাটা কিন্তু আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।